আসছে। এবং আমরা বলেছি যে মাঠে দেখা যাচ্ছে দেশব্যাপী সরকারকে দেখছি, কিন্তু বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে কোথাও দেখা যাচ্ছে না। মাঠটা কার্যত আপনারা বিরোধী বা জামাত এদের জন্য মাঠটা আপনারা ছেড়ে দিলেন কিনা, সেটা একটা উদ্বেগের জায়গাটা আমরা কথাটা বললাম। এবং আর যুগপথের যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ যে দলগুলো, তারা কি সরকারের সাথে আছেন নাকি নাই, বললাম এই প্রশ্নটার একটু আলোচনা হওয়া দরকার। আমি বলেছি যে মানে এটা আপনি যে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এটা কি একটা ফেয়ারওয়েল ডিনার নাকি একটা নতুন শুরু করবার জন্য আসলে আপনি একটা ডিনারের দাওয়াত দিয়েছেন। তিনি পরে উত্তর দিয়েছেন যে না, এটা একটা ওয়েলকামিং একটা ডিনার হিসেবে আমি দাওয়াত দিয়েছি। তা তা আমি আমি যেটা বলেছি যে আপনাদের গত 5 মাসে আপনারা আসলে একলা চলো নীতি গ্রহণ করলেন কিনা, আপনার রাজনৈতিক দলগুলির সাথে কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো এনগেজমেন্ট নেই। আমাদের সমন্বয় কমিটি কাজ, এমনকি আপনারা যে দাওয়াতটাও দিয়েছেন, দাওয়াতটাও খুব প্রপারলি, খুব মর্যাদা সম্পন্নভাবে দাওয়াতটা দেওয়া হয়নি। আপনাদের কোনো ক্যাবিনেট মিনিস্টাররা বা যুগপথে যারা দায়িত্বে ছিলেন, এটা প্রধানমন্ত্রী থেকে হলেও তো এটা তো একটা রাজনৈতিক একটা ইনিশিয়েটিভ। তাহলে এটার জন্য হয় বিএনপির মহাসচিব বা রাজনৈতিক নেতৃবৃন্দরা কথা বলবেন। তো এটা রাজনৈতিক দলগুলোর জন্য খুব বেশি এটা ডিগনিফাইড বিষয়টা হয়নি, এ কথাটা আমি উল্লেখ করেছি। তারপরে আমি যেটা বললাম যে আমরা যে যাত্রাটা শুরু করেছি, আমরা মনে করি 31 দফা এবং জুলাই সনদ এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা চাই যে আমাদের সমালোচনা থাকার পরেও যাতে এই সরকার যাতে এই কাজগুলো যাতে যাতে করতে পারে, তো সেটা আমি উল্লেখ করেছি। আর বললাম যে আপনারা গত কমাসে কয়েক হাজার আপনার নিয়োগ দিয়েছেন এবং এখানে আপনারা 36টা নারী আসনেও মনোনয়ন দিয়েছেন। কোথাও কোনো পর্যায়ে আপনাদের মনে হলো না যে যুগপৎ শরীকদের সাথে আপনাদের আলোচনা দরকার, বোঝাপড়া দরকার, তাদেরকে আস্থায় নেওয়া দরকার? জামাত ইসলামী যেখানে তার অল্প সংখ্যক সিট থেকে তার শরীকদেরকে যুক্ত করছে, সেখানে মনে হলো, আমি বলেছি, মনে হলো যেন যে 100টা আমের 100টা আপনাদেরই দরকার। তা আমি বললাম যে এটা তো একসঙ্গে চলার কোনো অ্যাটিটিউড না। তো এগুলো বললাম যে তাহলে এটা দলগুলো কিভাবে আস্থায় নেবে। আমি এটা বলেছি যে আমরা এখানে কোনো তদবির করার জন্য আসেনি, কোনো পদবীর জন্য এখানে কেউ আসেনি। আমরা একসঙ্গে একটা আন্দোলন করেছি, লড়াই করেছি। আমাদের সমর্থিত সরকার এখন ক্ষমতায় আছেন। সরকারের নীতি, কৌশল, রাজনীতি কীভাবে চলবে, সরকারের ভবিষ্যৎ গতিমুখ কী, এগুলোর ব্যাপারে আসলে আমরা আশ্বস্ত হতে চেয়েছি। আমরা আমাদের কিছু উদ্বেগ বলেছি, উৎকণ্ঠার কথাটা বলেছি, এগুলো মোটামুটি আলোচনা হয়েছে। তিনি পুরোটা তিনি বললেন যেটা যে 5 মাসে তিনি একটা ব্যাখ্যা করলেন কি কি বড় বড় সংকট সরকারকে মোকাবেলা করতে হয়েছে। পর থেকে একদিকে অর্থনৈতিক একটা দুর্যোগ, তারপরে বিশেষ করে মানে ইরানের যে তার উপরে যে হামলা আক্রমণ, একটা জ্বালানির যে বিরাট সংকট, তারপরে এখানে নানা ধরনের ভেঙে যাওয়া স্বাস্থ্য চিকিৎসায়। আমি যেটা বলতে চাই যে প্রধানমন্ত্রী তিনি যেটা বলবার চেষ্টা করেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন যে আমাদের কিছু হয়তো ব্যত্যয় হয়ে থাকতে পারে, আর সেটা কোনোভাবে ইচ্ছাকৃত না, সেটা কিছুটা কাজের চাপে, জনপ্রত্যাশা অনুসারে সরকারের অগ্রাধিকারগুলো ঠিক করতে যেয়ে তা বললো আশা করি এটাকে আমরা কাটিয়ে উঠব। আমরা উনি আমাকে উদ্ধৃতি করে বললেন এটা কোনো ফেয়ারওয়েল ডিনার না, এটা একটা ওয়েলকামিং ডিনার। আমরা একসঙ্গে চলতে চাই, হাঁটতে চাই, আমরা বসতে চাই এবং সরকার নিশ্চয়ই আপনারা কীভাবে